প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবই জানেন, সবই বোঝেন। তো শীতও পড়লো, ঠান্ডাও বাড়লো, তো আশেপাশে বিয়ের চাপটাও বাড়লো। তো যারা বিয়ে করে তারা তো মহা খুশিতে আছে, আর যারা বিয়ে করে না তারা তো কষ্টেই আছে। তো আজকে আমরা কিছু অবিবাহিত ভাইদের ইন্টারভিউ নেব, দেখো তারা কি এই শীতে কি অবস্থায় আছে বা কি করে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলবার খবর নিয়ে আমরা অফিসিয়াল নিউজ। তো চলুন আমরা দুই একটা ভাইয়ের কাছে যাইয়া তাদের ইন্টারভিউ নিই। মন্ডলী, আপনারা দেখতে পাইতে আছেন একটি ভাই কোলার ভিতরে কি করতে আছে, তো আমরা তার কাছে সেটা জিজ্ঞেস করি। তো হ্যালো ভাইয়া, ভাইয়া দাঁড়ানো যাবে? হ্যাঁ দাদা যাবে, হাতটা ধরে। অবশ্যই অবশ্যই। তো দাদা, আপনি এই অসময়ে এই কোলার ভিতর মাছ, গহীন কোলার ভিতরে আপনি কি করতেছেন? দাদা আমি এখন বর্তমানে এই জায়গায় বসেছি, রোদ পোয়াইতেছি। কেন দাদা আপনি রোদ পাইতেছেন? কারণ দাদা আমার বউ। শোনেন আমার কাহিনীটা, শোনেন একটু শোনেন দাদা। জি বলেন, শুনতে। দাদা আমি এই মনে হয় আমার বয়স দাদা মনে হয় মিনিমাম 24 থেকে 25, এই ডিসেম্বর দাদা 25 পড়বে আমার বয়স। আমার হয় আমি বিয়ে দেন আমারে। কেন? আমি নাকি দাদা এখন ছোট, আমার বয়স 25, আমার লগের তা 20 বছর রকম মনে হয়। ওরা সবাই বিয়ে হয়ে একটা হাতা দামরা পোলা বানাইছে, আমার মনে হয় সেগুলো বিয়ে দেওয়া যাইছে দাদা, সেগুলো বিয়ে দেওয়া যাইছে। কিন্তু আমার বাসায় আমার এখন বিয়ে দেয় না, কি জন্য দাদা? এগুলো আমি নতুন করে আন্দোলন নামবো। অবশ্যই এটা তো একটা যৌক্তিক আন্দোলনই হবে। কি বলেন সুপ্রিয় দর্শক? দাদা সে বলে কি জানেন, সে বলে কি জানেন দাদা, সে নাকি আবার নতুন বিয়ে করবে। ও আচ্ছা আচ্ছা, আমার বিয়ে নাকি সে বিয়ে করবে, বলেন এটা কোনো হয় না। তো ভাইয়া আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি। তো আমি কি বলতেছেন, লম্বা বাড়তেছেন আমার লম্বাটা না। তো দাদা আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, আমি একজন অভিভাবক লোক। তো আপনিও কি তো? জি, তো আপনি আচ্ছা আপনি আপনার সংগ্রাম চালিয়ে যান। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবই দেখলেন যে ভাইটির কি মনের দুঃখ, সে এত বয়স হয়েছে তারপরও বিয়ে করতে পারতেছে না। তো এরকম আরো ভাই আছে, তো চলুন আমরা আরো 2-3 জনের আমরা ইন্টারভিউ নিই। তো আসেন। দেখতে পাইতেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বাগানের ভিতরে আছি। তো একটা ভাই যেন কি করতে আছে, তো আমার সেই ভাইটির কাছে যাই জিজ্ঞেস করি। হ্যালো ভাইয়া, এখন কথা বলা যাবে ভাইয়া? জি ভাইয়া বলুন। দাঁড়ান ভাইয়া, একটু কথা বলি। আপনি অসময় আইয়া একটা মূল্যবান কাজের সময় একটা ঝামেলা করে ফেলাইছেন। তো দাদা এই বাগানের ভিতর আপনার কি এত মহামূল্যবান কাজটা যে আপনি এখন গামছা গলায় নিয়ে হাতি করে গাছে বাঁধতেছেন? দাদা কি বলবো, দুঃখের কথা, চারপাশে একটু বক্সের আওয়াজ শোনেন, ওদিকেও বক্সের আওয়াজ, ওদিকেও বক্সের আওয়াজ। শীত তো মাশাআল্লাহ কম পরে নাই, বয়সও ভালোই হয়েছে, দাড়িও ওটা ধরছে, বাপে এইটা বুঝলো না। ওদিকে এক্সের বিয়ে হয়ে যায়, হ্যাঁ 2-3টা মাইয়ে বলা, আর আমি আর মধ্যে বিয়েটাই করতে পারলাম না। তাই চিন্তা করছি যে গলায় ফাঁসি দিয়ে মরে যেতাম, এ জীবন আর রাখবই না। দাদা এই জন্য গলায় ফাঁসি দিতে হবে? তো দাদা তো কি হয়েছে, একটা এক্সের বিয়ে হয়েছে, তো আবার আরেকটা নতুন ধরবেন? ছাতা চারপাশে এত বক্সের আওয়াজ আপনি শুনেন না? কি বলবো দুঃখের কথা, বিয়ে তো একটা করতে ইচ্ছে হয়, এই শীতকালে বিশাল একটা খাট আছে, অথচ বউ নেই। তাই ভাবছি এই জীবন আর রাখুন। কেন দাদা? জীবন রেখে আর রাখিলাম, একটা বিয়ে করা মূল্যবান কাজ, সেইটাই করতে পারলাম না। এত বড় হয়েছি, দাঁড়িয়ে ওটা ধরছে, এখনো বলে নিজের পায়ে দাঁড়াইতে পারিনি, তাই ভাবে বিয়ে করায় না। তাই ভাবছি যে জীবন আর রাখবো না। তো তা আপনার সংগ্রাম আমি চালিয়ে যান দাদা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে ভাইটির দুঃখ। মরার আগে ভাই একটা সাইসিস্তি আছে, একটা মিলিং। জি ভাই অবশ্যই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবই দেখলেন, সবই বুঝলেন। তো এই ভাইটির দুঃখ কি সে বুঝতে পারলেন। তো যার বউ নেই তার তো